সকাল হতে না হতেই মায়ের একটাই চিন্তা যে কী রান্না করবে। তো সকালবেলা মাকে জিজ্ঞাসা করলাম যে মা, আজকে তুমি কী রান্না করবে? মা বলল রান্নাঘরে গিয়ে দেখ, বাবা মনে হয় মাছ এনেছে। তো রান্নাঘরে গিয়ে দেখলাম সত্যি বাবা মাছ এনেছে। আগে ছোটোবেলায় আমি বাবার সাথে বাজার যেতাম, মাছের বাজার। ওখানে বেশ মাছগুলো জলের মধ্যে ঘুরপাক খেত, আমার দেখে ভারী মজা লাগতো। তো মাছগুলো মাকে জিজ্ঞাসা করে মা বলল ভালো করে নুন দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে। মাছগুলো ধুয়ে নেওয়ার পরে সেগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিতে বলল। আমি তাই করলাম। তো মাকে বরাবরই যখন কোনো কাজে আমি সাহায্যের কথা বলি, মা হয় আমাকে সরাসরি বারণ করে দেয়, না হলে একটা অদ্ভুত মুখ করে আমার দিকে তাকিয়ে থাকে। মার বক্তব্য অনুযায়ী আমি কাজে সাহায্য করার থেকে কাজ বেশি করে রেখে দেব। তো নুন হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর দেখো মাছগুলো কি সুন্দর লাগছে। তো তারপরে মাকে জিজ্ঞাসা করলাম, মা বলল এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো গ্যাসের মধ্যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে ওটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। মার আবার সতর্কবার্তা যে কড়াই যতক্ষণ ভালো মতো গরম না হবে, তেল যতক্ষণ ভালো মতো গরম না হবে, মাছ কিন্তু একদম যাতে না দিই। রান্না করার সাধ্যি কার আছে তোমরাই বলো। তো তেল কড়াই দুটো গরম হওয়ার পর আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এদিকে মা রান্নাঘরে ঢুকে মার চক্ষু তো চড়ক গাছ। প্রথম কথাই, এটা তুই কি করেছিস? সব মাছ এভাবে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিস, এবার উল্টাবি কী করে? সত্যিই তাই, যেমন বলা তেমনই অবস্থা মাছের হাল পুরো বেহাল। তো মা তারপরে বলল ঠিক আছে ছাড়, মাছগুলোকে আমি জব্দ করি। আমি পাশেই দুঃখী মুখ করে দাঁড়িয়ে দেখছিলাম মা কিভাবে একটা একটা করে মাছ নিয়ে সেগুলো আবার কড়াইয়ের মধ্যে ভালো করে এপাশ ওপাশ ভেজে নিচ্ছিল। আমাকে অমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মা বলল, এরকম দুঃখ পাওয়ার কিছু নেই, এরকম ভুল হতে হতেই মানুষ সব শিখে যায়। তুই বরং এক কাজ কর, যা বাটা মশলাটা করে ফেল। মার মাছ ভাজা হতে হতে বাটা মশলার জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ, তার সাথে নিয়ে নেব টমেটো, কটা রসুন ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম রসুন, তার সাথে নিয়েছিলাম একটুখানি অল্প আদা, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা নিতে পারেন। মা বলল একটু আলু দিলেও দেওয়া যায়, খুব একটা মন্দ হবে না। তাই মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল ওটার মধ্যেই মা বলল আলুগুলো ভেজে নেওয়ার জন্য। আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পর ভালো করে এপাশ ওপাশ নেড়ে আলুগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু তেল দেওয়ার পর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর পেঁয়াজ কুচি। তারপরে ওগুলো ভালো করে একটু ভেজে নেওয়ার পরে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলা, আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। ছোটোর থেকেই আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু রান্না করার সুযোগ হতো শুধুমাত্র মা অসুস্থ থাকলে অথবা কোনো ছুটির দিনে। বাবা খুব একটা পছন্দ করতো না যে আমি রান্নাঘরে রান্না করি, কারণ বাবার বক্তব্য অনুযায়ী মেয়ে সন্তান এগুলো একটা সময় পর করতেই হবে। যাই হোক, ওখানে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওটার মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পর এরকম সুন্দর করে ভাজা করে কষিয়ে নেব। তারপরে এরকম সুন্দর সেখান থেকে তেল বেরোবে। তেল বেরোলে ভালো করে এপাশ ওপাশ নেড়ে কষিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা দেওয়ার পরে যখন এরকম সুন্দর ফুটবে সেটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরও ঝোলটা একটু ফোটাতে হবে। আর কি, ঝোলটা বেশ ভালো করে ফুটে গেলেই আমার মাছের তরকারি রেডি। আচ্ছা, তোমরাও কি ছোটোবেলায় আমার মতো বাবার সাথে বাজারে যেতে? যদি যাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ সকলকে।